কয়েকদিন আগে গ্রামে আমার দাদু বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে যে একদম ছোটবেলার মতো করে মাটিতে চুলা কেটে পিচ্চিদের সাথে পিকনিক করেছি, সেই সাথে কচুর পাতা দিয়ে হাওয়াই বাজি উড়িয়েছি অনেক বছর পর। সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভ্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি এখন আমার আম্মুর বাসায় বেড়াতে এসেছি, তাই হঠাৎ করে সেদিন খুব ইচ্ছা করলো যে আমার দাদু বাড়িতে যাব। আর আমাদের বাসা থেকে আমার দাদু বাড়ি খুব একটা বেশি দূরে না, আধা ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। তাই দুপুরবেলা সিদ্ধান্ত নিয়ে তখনই বের হয়ে পড়েছিলাম, আর ভেবেছিলাম আজকে গ্রামে যেয়ে সব পিচ্চিদের সাথে একসাথে করে পিকনিক করব। গ্রামে যাওয়ার পথে এই রোডগুলো দেখতে কি যে সুন্দর লাগছিল। দুপুরের রোদে সবকিছু একদম ঝলমল করছিল। একদিকে সবাই ধান কেটে জমাচ্ছিল, অন্যদিকে সবাই পেঁয়াজ লাগাচ্ছিল। সবকিছুই কিন্তু খুবই সুন্দর লাগছিল। সেদিনের আকাশটা অনেক বেশি ক্লিয়ার ছিল, অনেক সুন্দর রোদ ছিল সেদিন। এই তো গ্রামে অলরেডি পৌঁছেও গিয়েছি। এরপর আমার সেজমা আমাকে একটা সুন্দর করে চুলা কেটে দিচ্ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমরা সবাই মিলে পিকনিক করতাম, তখন কিন্তু মাটিতে এইভাবে গর্ত করে চুলা বানানো হতো। আমি ভেবেই রেখেছিলাম যে পিকনিকটা করব একদম সেই ছোটবেলার স্টাইলে, ছোটবেলায় যেভাবে করতাম। আর সেই ছোটবেলার অনুভূতিটা নেওয়ার জন্যই কিন্তু আমি এভাবে মাটিতে চুলা কাটছিলাম। আর এই যে দেখো আমার চুলাটা কিন্তু একদম কমপ্লিট, কি কিউট লাগছে তাই না? আর এখানে সব পিচ্চিগুলা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও এত কিউট, সবাই কিন্তু ওকে মাশাল্লাহ বলে দিও, খুব লক্ষ্মী একটা মেয়ে। সবসময় এরকম চুপচাপ করে থাকে আর পাকনা পাকনা কথা বলে কি সুন্দর করে হাসছে তাই না? মাশাল্লাহ বলে দিও। আর এখানে উঠানের উপর সবাই মিলে বসে রসুন পেঁয়াজ ছুলছিল, আমার কিন্তু বেশ মজা লাগছিল। আজকে একদম সিম্পল একটা মেনু, খিচুড়ি ভুনা আর মুরগির মাংস ভুনা। ছোটবেলায় কিন্তু এই টাইপের পিকনিকগুলোই আমরা বেশি করতাম। আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না যে আজকে পিকনিকটা করব, তাই সবকিছু ম্যানেজ করতে একটু লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা লেগে আসছিল। তারপরেও কিন্তু খুব মজা লাগছিল। কেন জানি আমি বারবার এই সুপারি গাছগুলোর ভিডিও করছিলাম, এগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল তার জন্য হয়তো। আর এই তো চুলাতে অলরেডি আগুন চাইলে দেওয়া হয়েছে, এখন আমরা রান্নাটা চুলায় বসিয়ে দিব। আমার খুব ছোটবেলাটা কিন্তু একদম গ্রামে কেটেছে। আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদের ফ্যামিলিতে 30 থেকে 40 জন মতো মেম্বার ছিল। খুব হইচই করে বড় হয়েছি, খুব আনন্দে কেটেছে কিন্তু আমার ছোটবেলাটা। বাট অনেকগুলো বছর হয়ে গেল আমার পড়াশোনার জন্য আমরা এই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। শুধু আমরা না, অনেকেই এখন প্রয়োজনের তাগিদে এই বাড়ি থেকে দূরে আছে। তাই ছোটবেলার সেই আমেজটা কিন্তু এখন আর এই বাড়িতে পাওয়া যায় না। আমি আমার সেই ছোটবেলাটা অনেক বেশি মিস করি। সবাই মিলে একসাথে থাকার যে আনন্দটা ছিল সেটা আসলে আর এখন কোথাও গেলে পায় না। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলায় মাংসটা দিব। ফার্স্ট এখানে কিছুটা আলু ভেজে নেওয়া হচ্ছে, কারণ আজকে আলু দিয়ে মুরগিটা রান্না করা হবে। আর এখন মুরগির মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতে দেখতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, তাই এখানে কিন্তু কোনো লাইটেরও ব্যবস্থা ছিল না, তাই আমরা টর্চ লাইট দিয়ে কিন্তু এখানে আলোর ব্যবস্থা করছিলাম। মাটির চুলায় কিন্তু মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, যে কোনো খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়। আর তোমরা কষানোটা দেখেই কিন্তু বুঝতে পারছো যে কি পরিমাণ মজা হয়েছিল এই মাংস রান্নাটা। কষানোটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তাই না? অনেক বছর পর আমরা আজকে হাওয়াই বাজি করব, তাই মাংসটা চুলায় বসিয়ে রেখে আমরা চলে গেলাম হাওয়াই বাজি করার প্রিপারেশন নিতে। বাজি করার জন্য কিন্তু একটা বড় সাইজের কচুর পাতা দরকার হয়। তো কচুর পাতাটা এনে এখানে খিচুড়ির কাঁটা দিয়ে কিন্তু কচুর পাতাটা খুব ভালো করে ছিদ্র করে নেওয়া হচ্ছিল ফার্স্টে। তারপর কচুর পাতাটার এক সাইডে একটু ফাঁকা রেখে খুব ভালো করে টাইট করে কিন্তু কচুর পাতার মুখটা বেঁধে নেওয়া হচ্ছিল। হাওয়াই বাজি করার জন্য মেইন যে উপকরণ লাগে সেটা হচ্ছে খেজুর গাছের বাকল। শীতকালে যে খেজুর গাছের রস করার জন্য যে বাকলগুলো ছিলে ফেলে সেগুলাই কিন্তু এখানে লাগবে। আর এটাকে কিন্তু আমাদের এলাকায় বলা হয় খেজুর গাছের সরপা। এই সরপাগুলোকে কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, শুকিয়ে এগুলো মুচমুচে করে নেওয়া হয়েছে। এখন এগুলো আগুন জ্বালিয়ে খুব ভালো করে সবগুলো সরপা খুব সুন্দর করে পুড়ে নিতে হবে। এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমার ছোটবেলাকে মনে করে দিচ্ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাসায় অনেকগুলো খেজুর গাছ ছিল, তো এরকম সরপা প্রচুর হতো। আর আমার যে ভাইটা করছে এখানে, এই ভাইয়াটাই কিন্তু ছোটবেলায় আমাদেরকে এই হাওয়াই বাজিগুলো করে দেখাতো। আর আমরা পিচ্চিরা কিন্তু সন্ধ্যা লাগলে ওর পেছন পেছন ঘুরতে থাকতাম যে ভাইয়া আজকে হাওয়াই বাজি করে দাও। তারপর এই ভালো করে পুড়ে যাওয়া সরপাগুলো কিন্তু একটা স্যান্ডেল দিয়ে খুব ভালো করে আগুনগুলো নিভিয়ে নিয়েছে। এই পর্যায়ে আমি তো ভেবেছিলাম যে এগুলো তো হবেই না, কারণ আগুন তো নিভেই যাচ্ছে।
তারপর এগুলা দুইটা স্যান্ডেলের সাহায্যে এগুলা ওই কচুর পাতার মধ্যে খুব ভালো করে তুলে নেওয়া হলো। আর এই কচুর পাতার সাথে কিন্তু একটা লম্বা দড়ি বেঁধে নেওয়া হয়েছিল, যেটা ধরে কিন্তু এখন অনেকক্ষণ ধরে এটা রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে। আর এই কাজটা করতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আর আমি কিন্তু অনেকখানি ভিডিও কেটে দিয়েছি, অনেকক্ষণ ঘোরানোর পর কিন্তু এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। তোমরা দেখো, এটা দেখতে এত সুন্দর লাগছে, আমার এত ভালো লাগছিল এগুলো দেখতে। মাঝখানে কিন্তু একটা বাইক চলে এসেছিল আর আমাদের অনেক বেশি ডিস্টার্ব করেছে। দেখো কি সুন্দর লাগছে, এটা সামনাসামনি যে কি পরিমাণ সুন্দর লাগছিল, ভিডিওতে তার কিন্তু 10%ও আসে নাই। আমি এই হাওয়াই বাজি নিয়ে একটা রিলস আপলোড করেছিলাম, যেটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো। এটা অনেক বেশি ভিউ হয়েছে আমার পেজের সব থেকে বেশি, তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের জন্য ডিটেলসে শেয়ার করলাম। ছোটবেলায় কে কে এই হাওয়াই বাজিটা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। হাওয়াই বাজি করতে করতে কিন্তু আমাদের রান্না অলরেডি কমপ্লিট, এখন সবাই মিলে আমরা খেতে বসবো। সব থেকে মজার ব্যাপার হলো আমরা কিন্তু রুমে যেয়ে খাইনি, আমরা যেখানে পিকনিক করেছি সেখানেই কিন্তু চুলার পাশে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। এটা কিন্তু অনেক বেশি মজার ব্যাপার ছিল। আমরা ছোটবেলায় যখন পিকনিক করতাম তখন কিন্তু আমরা চুলার উপর বসেই খেতাম, আর শীতের রাতে কিন্তু চুলার পাশে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।